আগামীকাল এমন একটি রায় আসছে যা বদলে দিতে পারে পুরো দেশের ভাগ্য। ইতিহাসের সবচেয়ে আলোচিত ব্যক্তির বিরুদ্ধে 5 দফা অভিযোগ, আর সারা বিশ্ব তাকিয়ে আছে এই এক সিদ্ধান্তের দিকে। আগামীকাল ইতিহাসের পাতায় একটি নতুন অধ্যায় যোগ হতে চলেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ঘোষণা হবে এমন এক রায় যা নিয়ে দেশ বিদেশে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। এই মামলায় মূলত 5টি গুরুতর অভিযোগ তুলে ধরেছে প্রসিকিউশন। তারা দাবি করছে 54 জন সাক্ষীর জবানবন্দি, ভিডিও অডিওর বিশ্লেষণ আর নানান ঘটনার ধারাবাহিকতা মিলিয়ে তারা অভিযোগ প্রমাণ করতে পেরেছে। কিন্তু শেষ কথা বলবেন আদালতের 3 বিচারক। প্রথম অভিযোগে বলা হয় 2024 সালের 14 জুলাই গণভবন থেকে দেওয়া এক উস্কানিমূলক বক্তব্যের পর দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতার উপর হামলা বাড়তে থাকে। অভিযোগকারীরা বলছে, এ বক্তব্যের পর আইন শৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক কর্মীদের মধ্যে থেকে অনেকেই অতিরিক্ত শক্তি ব্যবহার করে, যার ফলে ঘটে হত্যাকাণ্ড, নির্যাতন এবং হামলার ঘটনাগুলো। দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে আন্দোলনকারীদের বিরুদ্ধে ওপর থেকে শক্তি প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল। বলা হয় ড্রোন নজরদানি, হেলিকপ্টার থেকে গুলি, এই সব কিছু নাকি হয়েছে উচ্চ পর্যায়ের নির্দেশে। এই অভিযোগই মামলাকে সবচেয়ে জটিল ও সংবেদনশীল করে তুলেছে। 16 জুলাই রংপুরে ঘটে যাওয়া এক প্রাণঘাতী ঘটনার দায়ও যুক্ত হয়েছে মামলায়। প্রসিকিউশন বলছে এটি ছিল পরিকল্পিত এবং এই হত্যাকাণ্ডের পেছনে ছিল নির্দেশ, প্ররোচনা ও ব্যর্থতা। 5ই আগস্ট চাকার ফুল, সেদিন গুলিবর্ষণে প্রাণ হারান 6 জন ছাত্র। এই ঘটনাটিও অভিযোগের তালিকায় যুক্ত হয়েছে মানবতাবিরোধী অপরাধ হিসেবে। সবচেয়ে ভয়াবহ অভিযোগটি পঞ্চমটি, আশুলিয়ায় 6 জনকে গুলি করে হত্যার পর লাশ পোড়ানোর অভিযোগ। প্রসিকিউশন দাবি করছে এই ঘটনা মানবতাবিরোধী অপরাধের চূড়ান্ত উদাহরণ। সব অভিযোগ ঘিরে দেশ জুড়ে শুধু একটাই প্রশ্ন, রায় কি হবে? যাই হোক না কেন, আগামীকালের রায় বদলে দিতে পারে আগামী 1 দশকের রাজনৈতিক বাস্তবতা।